সালা চোরের বাচ্চা। কৌশিক রাখি আমাকে চাকরি দিয়ে চম্পাতে বানিয়ে দিয়েছে চম্পা কলি। তাই তো এই 10 দিনের টাকাতে আমি রোজগার করেছি 10,000 টাকা। টাকা টাকা টাকা। Stop your laughing, otherwise I will shoot you. কেন গো ডাবর? এত ভেবে যাচ্ছ কেন? Beauty. না বিউটি বলছো কেন? আমি তো চাপা, আমি তোমার চাপা। Oh. সত্যি বলছি না, কি নাইস লাগছে। যেন মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে অজন্তা ইলোরা অনেক একটা জীবন্ত মডেল। ওই জন্যই তো এত সুন্দর আবাস। এমনি করে আমি যেন তোমার সেবা করতে পারি। আমি কিছুই ভাবতে পারছি না। তবে আমি একটু বলতে পারি যে তোমার মতো কুইনকে পেয়ে আমি ওই বিউটিকে পর্যন্ত ভুলে গেছি। আমার হার্ট কুইন বিউটি তো আমার জীবনের সব কমলা বাসনা। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি তোমাকে একটা দায়িত্ব দেবো বলে। হ্যাঁ দায়িত্ব। আমার পাগলা ভাই ওই কঙ্কনটাকে তোমার ভালোবাসার শিকার করে তোমাকে বশ করতে হবে। তারপর যখন সে তোমার ভালোবাসায় বশ হয়ে যাবে তখন এই দলিলটাতে একটা মাত্র সই করে নিতে হবে। সৎ মায়ের ছেলে কোনোদিন নিজের ভাই হতে পারে না। শোনো চম্পা করে এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে তোমাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। তাহলে আমি ভাববো
যে চম্পাকলির রূপের জৌলস একেবারে শেষ হয়ে গেছে। ভালোবাসা দিয়ে কোন পুরুষের মন সে আর দোলাতে পারে না। মিস্টার লাহিড়ী, ইচ্ছে করলে চম্পা করে তার ভালোবাসার আগুনে তোমাকে পুড়িয়ে শেষ করে দেবে। তোমার মতো চরিত্রহীন সাধু পুরুষকে মধু পান করিয়ে আমি একেবারে পাগল করে দেব। তারই প্রমাণ দিতে আমি ওই পাগলের সঙ্গে আমার দিকে ফিরে আসছে, হাতে ওর বিষ ভরা সিরিঞ্জ, ওই বিষ আমার সারা শরীরে ঢুকিয়ে দিলে আমি আর সহ্য করতে পারবো না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই পাগলা, পালাবি কোথায়? আয়! এদিকে আয় বলছি পাগলা। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। যাও, আমাকে বাঁচাও। এ কি করছেন মেনচক? বসের হুকুম মতো কাজ না হলে বস যে আমাকে কিচ্ছু করবে না। এবার এখান থেকে ওর দায়িত্ব আমার। কিন্তু মেনচক কোনো কিন্তু নাই। যে কাজ এতদিন তোমরা ইনস্ট্রাকশন দিয়ে করতে পারোনি সেই কাজ করবো আমি। ভালোবাসা দিয়ে। ভালোবাসা হ্যাঁ, ভালোবাসা দিয়ে। এই পাষাণপুরি থেকে তোমার হৃদয়টা একেবারে পুরো পাষাণ হয়ে গেছে। তাই তো তুমি মানুষের দুঃখ কষ্ট একদম বুঝতে পারো না। তোমাদের হৃদয় গভীরে প্রবেশ করে উঠতে পারে না। এর জন্য আল্লাহকে জানাই আমার লাখো লাখো সেলাম। আল্লাহর দোয়ায় এই দিলটা পাথর না বললে অন্যের চাকু চালাবো কেমন করে? অন্যের টাকা বক্সের দু হাতে ভরে আমি এই পাথর দিলটাকে খুশি করবো কেমন করে? এটাই তো রমজানের ডিউটি মেনচক। যখন কোরআন রমজানের জন্য দু চোখে পানি ধরে তখন এই রমজানের চোখ দু চোখ চকচক করে ওঠে। যখন কোরআন রমজানের চাকু খেয়ে মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকে তখন এই রমজানের পাথর দিলটা দিলগুলো একটু হাসি হাসি মেনচক, দিলগুলো একটু হাসি হাসি। রমজানটা মানুষ থেকে পুরোপুরি অমানুষ হয়ে উঠেছে। তাই তো ও জীবনে স্নেহ মমতা ভালোবাসা ও কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। মায়া মমতা, আজ আমার জীবনে আজ মায়াময় মরিচিকা তোর থেকে শুধু হাতছানি দিয়ে ডাকে। অনেক কাছে গেলে সব যেন মিলিয়ে যায়। আমি তোমায় ভালোবাসা দেব, সঙ্গে দেব অপরন্ত সুখের সন্ধান। আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? পাশের ঘরে গেল? পাশের ঘরেই তো নির্জন নিরালয়। আমি তোমাকে প্রেমের লুকোচুরি কি বলে? কি বলে? আমার বুকের দিকে তাকিয়ে দেখো। তোমার বুকে তো দেখতে পাচ্ছি জমাট বাঁধা চাপা খাওয়া। তাহলে আমার চোখের দিকে তাকাও। আমার মুখে তো দেখতে পাচ্ছি আমার বোন বেদনার ছবি। দেখতে পাচ্ছি আমার ময়নার করুণ দৃশ্য। চুপ করো, চুপ করো। বন্ধ করো তোমার ওই পাগলের পাগলামি। সততার নামা বলে দিয়ে তুমি কিছুতেই তোমার চরিত্রকে ঢেকে রাখতে পারবে না। আমার যৌবনের আগুন দিয়ে তোমার শিরায় শিরায় কামনার আগুন জ্বালিয়ে দেব। এসো, এসো বলছি, এসো। ঠিক এমনি করে আমার বোন ময়না আমার বুকে ঝাঁপিয়ে পড়বো। তুই ছাড়া আমার জীবনে তো কেউ নেই রে। তুই আমাকে চিরদিন ভালোবাসবি তো? তখন তাকে আমি
কেমনি করে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে বলতাম, কেন আপনারে পাগলি, আমি তোকে চিরদিন এমনি করে ভালোবাসবো। কেমনি করে, কেমনি করে, কেমনি করে। বলো না গো, তুমি কি আমার ময়নার মতো আমার কপালে ফোঁটা দিয়ে বলতে পারো না, মায়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কথা। না কখনো হয় না। আমার কত পাশালি, আমার কত কলঙ্কিনী, কখনোই তোমার মতো দেবস্থান স্থান পেতে পারে না। কে বলেছে তুমি পারবনি না? কে বলে তুমি পাশালি? তুমি তো আমার স্মৃতি হৃদয়ের মাঝে ছোট্ট ফোঁটা অপরাজিতা। আমি কলঙ্কিনী। দাদার কাছে মন ছিল স্নিগ্ধ নির্মল মন্দাকিনী। রাত নামে তো চোখে ঘুম জোড়া লাল পরি নীল পরি তোর পোড়া রাত নামে তো চোখে ঘুম জোড়া লাল পরি নীল পরি তোর পোড়া স্বপ্নে এসেছে চরণের সাথে যে কবি শোনা রত্নমে দুঃখে লক্ষ্মী নিরসই অনুপমা কাঁদছিস কেন রে বোন? আজ তো বড় আমাদের আনন্দের দিন। তুই তোর পেয়েছিস বড় দাদাকে, আর আমি পেয়েছি আমার বোন ময়নাকে। কিন্তু ওই শয়তান আমার বোনের আমাকে অতিথি ওরা মেরে ফেলে। কিন্তু ওই শয়তান যা উইল করে আমার সমস্ত সম্পত্তি উইল করতে চায় না, মরে গেলেও আমি ওই সম্পত্তি সই আমি করবো না, করবো না, করবো না। তাহলে তুই মরার জন্য প্রস্তুত থাকিস। দাদা, তাহলে তুই মরার জন্য প্রস্তুত থাকিস রে কঙ্কন। কি হলো চম্পাকলি? তুমি তোমার উপরে জলুস দিয়ে এই পাগলটা হৃদয়টাকে বশ করতে পারবে না। তোমাকে এগুলো ভাবতে হবে যে একটা পাগলার কাছে মিস চম্পাকলি হেরে গেছে। হ্যাঁ বস, কিছু কিছু হারেও এত যে আনন্দ তা আমার জানা ছিল না বস, তা আমার জানা ছিল না। চম্পাকলি আমাকে উল্টা ফেরত দিয়ে গেল। ওই পাগলাটার চোখের জলে তোমার এই কোমর হৃদয় করে গেল। আমার কিন্তু কিচ্ছু যায় আসে না। এই কৌশিকরাহের পাশার হৃদয় কোনদিন বলবে না। যেভাবেই হোক তোর সমস্ত সম্পত্তি আমি ছিনিয়ে নেবই নেব। তাই আমি এখনো বলছি এই দলিলটাতে তুই সই করে দে। আমি আগেও বলেছি, এখনো বলছি দাদা, ও আমি সই করবো না, করবো না, করবো না। সই যখন করবি না
রাস্তাটা জ্ঞান হারিয়ে ফেলেছে। ইচ্ছে করছে এই মুহূর্তে ওই বড় ময়নার মতো ওকে আমি কম ধরতে হবে। না 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 কৌশল হবে, এত উত্তেজিত হলে চলবে না। ওই পাগলাটাকে বস করতে গেলে তোমাকে আরো সংশোধন করতে হবে, নতুন করে কিছু ভাবতে হবে, নতুন করে কিছু ভাবতে হবে। তবে তোমার আসল ঠিকানা ভোর আকাশে শিউলি ভেজে গেছে, আকাশ থেকে উঠবে তারার দল। আধার রাতে পথিক যাবে ঘরে, ফিরবে মেরে নানান পাখির দল। সন্ধে ঘনায় আমার জীবন মাঝে রাত্রি নামে মৃত্যু প্রদীপ ছেড়ে হবে না তো আমার মাঝে সবাই বলে, এবার যাব চলে, এবার যাব চলে, এবার যাব চলে। কি হলো নক্ষত্র? তুমি একা একা বাগানে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো? তোমার চোখে জল? আমার জীবনের সমস্ত হাসি যে পড়ে গেছে। নক্ষত্র, তাই তো আমি কান্নার রং দিয়ে আমার ভালোবাসার ছবিগুলো একটা একটা করে মুছে ফেলছি। নক্ষত্র, আর তাহলে বেদনার মধ্যে থেকে চলেছি অসংখ্য বেদনার ছবি। তাহলে কি তোমার ভালোবাসা হারিয়ে গেছে নক্ষত্র? হারাবেই তো দিদি, হারাবেই তো। আমাকে অসহায় অর্থহীন বেকার আমার সঙ্গে ভালোবাসার নাটক করা যায়, কিন্তু প্রকৃত ভালোবাসা যায় না দিদি, প্রকৃত ভালোবাসা যায় না। আমি জানি ব্যর্থ ভালোবাসা বড় বেদনাদায়ক, তোমাকে মেনে নিতেই হবে ভাই। পারছি না দিদি, পারছি না। এরকম বাস্তবটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি মনে হয় এবার সত্যি সত্যি অনুমান হয়ে যাচ্ছি। না ভাই না, তুমি শান্ত হও ভাই, তুমি শান্ত হও। মনকে একটু শক্ত করো ভাই, তুমি একদম চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাহ! চমৎকার! চমৎকার! বিরহ প্রেমের কি বিউটিফুল সিচুয়েশন! মনে হচ্ছে না সিনেমা দেখছি। কোথায়? এই ছোট লোকের মেয়ে, তোর স্বামীর এই গেলে এই সন্ধ্যাবেলায় নক্ষত্রকে দিয়ে তোর এই যাকে তুই কাছে পাবি, তাকে দিয়ে তোর দেহের খিদা মেটাবি। বাবা! চুপ করো বৌদি, তুমি চুপ করো। তোমার ওই নোংরা তিরস্কার দিয়ে আমাদের এই মধুর সম্পর্কটাকে আর তুমি ছোট করে দিও না বৌদি। মধুর সম্পর্ক? হ্যাঁ বৌদি, মধুর সম্পর্ক, যে সম্পর্কের কাছে পৃথিবীর সমস্ত সম্পর্ক ছোট হয়ে যায়, যে সম্পর্কের অধিকারে একজন নারী একজন পুরুষের দীর্ঘায়ু কামনা করে তার কপালে এগিয়ে দেয় ভাতৃদ্বিতীয় আর রক্ষা দিল। ওর সঙ্গে আমার সেই সম্পর্ক বৌদি, সেই সম্পর্ক। তুমি চুপ করো, অন্তকে চাঁদ দেখিয়ে কোনো লাভ নেই। অন্য কেউ না জানলে তুমি তো জানো, ঈশ্বর তো জানে তোমার সঙ্গে আমার সম্পর্ক কত মধুর। তাই ওরা শত চেষ্টা করলেও তোমার সঙ্গে আমার সম্পর্ক ওরা শেষ করতে পারবে না ভাই, ওরা শেষ করতে পারবে না। কিছুতেই না ভাই, কিছুতেই না। দিদি বলে যতই তুমি ন্যাকামো করার চেষ্টা করো, আমার চোখে তুমি কখনো ফাঁকি দিতে পারবে না নক্ষত্র। তুমি অন্ধ নক্ষত্র, তাই তুমি দেখতে পাও না কোন হৃদয়ে
দেহ মনে ধুলা কানা কানা আমার দিকে তাকিয়ে দেখো। বৌদি কত আমার দিকে তাকিয়ে দেখো, কত মধু জমে আছে। আমার দু চোখে কত জাদু মিশে আছে। এসো এসো না নক্ষত্র, প্লিজ একবার এসো। ঠাকুরপো তুমি এসেছো? এই দেখো, এই নক্ষত্র আমাকে একাতে। আমি তোমাকে কোনো কিছু করতে পারবো না। আমাকে তুমি বাঁচাও ঠাকুরপো, তুমি আমাকে বাঁচাও। ওই নক্ষত্র বাগানে একাকে। চমৎকার 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 বৌদি, চমৎকার তোমার চরিত্রের পরিচয়। তোমার মতো নারী এই আমি জীবনে প্রথম দেখলাম। আর তোমার এই সুরের কোন অভিনয় একজন একজন দক্ষ অভিনেত্রীকেও হার মানায়। কি বললি লম্বা? দাদা সত্যি যদি আমি লম্বা হতাম তাহলে এত সহজে এক ক্ষত অবস্থায় বৌদি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। হয়তো এতক্ষণ ঝোপের পাশে অসহায় বিনষ্ট অবস্থায় পড়ে থাকতো তোমার সঠিক সাবিত্রী বৌদির চৈতন্যহীন দেহরা। দেখি ওকে মারছিস কেন রে ওগো? কি করেছো কি করেছো? এই সন্ধ্যাবেলায় নক্ষত্র এই সন্ধ্যাবেলায় ওদিকে বাগানের মধ্যে একা পেয়ে সম্মানহানি করতে চেয়েছিল। বিশ্বাস করবেন না বাবা, ওই চরিত্রহীন আপনাকে বিশ্বাস করে এই আপনার না সন্তানকে আপনি ভুল বুঝবেন না বাবা। আপনার যদি ওই কোনো দিক না আপনারা যদি ওই কোনো বিলিং না করেন তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। বৌমা, ভাগা হতভাগা, বংশের কুলাঙ্গার, এত নিষ্ঠুর, এত জঘন্য প্রবৃত্তি, মারছিস বৌদিকে না তুই? আপনি বিশ্বাস করুন বাবা, আমি সম্পূর্ণ নির্দোষ। বৌদি বৌদি আমাকে না জানেন, আপনি কে আমাকে চেনেন বাবা? নিজের সন্তানের প্রতি কি আপনার বিশ্বাস নেই বাবা? চুপ কর হতভাগা, যা দূর হয়ে গেল তোর সামনে থেকে। আর তুই পরিবারকে পাবি না। আজ থেকে জানবো আমার নক্ষত্র মনা যাবে না। তুমি তোমার কথা বেরিয়ে দাও। আমি বলছি নক্ষত্র নির্দোষ। বাবা মিথ্যে কথা বলছে, বাবা মিথ্যে কথা বলছে। বৌমা মিথ্যে বললে তোমার পেটের ছেলে অল্প মিথ্যে কথা বলবে না। আরে, স্বার্থের লোভে ওরা সব কিছু করতে পারে। তাই তো নিষ্করণ ওই নক্ষত্রের মাথায় কালি ছিটিয়ে দিয়েছে। তোমার এই অভাগা নক্ষত্র আজ মৃত্যুর মেঘে ঢাকা পড়ে গেছে মা। শত চেষ্টা করলেও আজ আর সে সত্যের আলোর সন্ধান পাবে না মা। বেশ বাবা, আপনার আদেশ মাথায় নিয়ে আমি চিরদিনের মতোই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা। আর কখনো আমার মতো দানবের পদচিহ্ন আপনার এই শান্তির দেবালয়ে পড়বে না বাবা, আপনার শান্তির দেবালয়ে পড়বে না বাবা। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। এই যাওয়াই যেন আমার যাওয়া হয় বাবা, এই যাওয়াই যেন আমার। খুশির প্রভাত হয়েছে। ফুর্তি তোমার
এই শহরের সেরা সুন্দরী বেশি চম্পাকামি হতভাগী চাপার ওই হৃদয়টাকে তার যৌবন বিক্রির টাকায় তাই তো সে একটা খুশির হাসি হেসে চলেছে। পার্বতী পার্বতী কোথায় পেয়ে তোমার বিনয়ে হতভাগ্য দেবতা তার পাগল হতে বসেছে। আরে বাবা, আরে তুমি সেই হরিপদা না? না আমি হলো এদিকে দেবদাস। হে আমার এদিকে প্রেম কাহিনী জীবন চির অমর হয়ে থাকবে। যে কাহিনীর মাঝে লেখা থাকবে হে দিকে দুটি নাম, এই দেশের দেবদাস, এই হরিপদ আর তার প্রিয়তমা পার্বতী চাপা। বাবা, আরে তুমি চলো, তুমি তোমার পার্বতীর দেখা পাবে না। কোথায় আমার কোনো সজ্জা বুঝি না, তোমার মৃত্যু সজ্জায়। আমার মৃত্যু সজ্জায় তোমার মুখে আগুন দেখে তোমার পার্বতী ছুটে ছুটে তোমার বাড়ি আসবে। এই না পার্বতী, আমায় ছেড়ে চলে যেও না। অত্র মহিলাকে একা রাস্তা দিয়ে তুই অসভ্যতা শুরু করেছিস। যাও ভাগো এখান থেকে। না, আমার পার্বতী না নিয়ে আমি একা চলে যাবো না। আর যদি কোনোদিন এই ভদ্র মহিলার পিছনে থেকে লেগেছিস তাহলে তোকে আমি জ্যান্ত পৌঁছে ফেলবো। এটা বলে এখান থেকে। আমি চলে যাচ্ছি পার্বতী। এই যাওয়ার আগে এই তোমার এই ব্যর্থ প্রেমিকে দেবদাসের একটা কথা তুমি মন দিয়ে শোনো। তোমাকে ছেড়ে বিয়ে করে দাও, তোমাকে যাবে চম্পা করে আমার জীবনের চরম শত্রু গঙ্গাকে নিজের ভাই করে রেখেছ। আমার মন চেয়েছে মন তোমার নাগর করে রাখতে চাই না কেন? যখন তুমি আমার সমস্ত চঞ্চল অঞ্চল করে দিচ্ছ। আচ্ছা চম্পা করে তোমার বাড়ির জন্য বন্ধ করে। বাড়ি। হ্যাঁ বাড়ি, তোমার বৃদ্ধ বাবা, তোমার বৃদ্ধ বাবাকে তোমার দেখতে কি করলো? পরে বার খুব ইচ্ছে করে, ভীষণ ইচ্ছে করে। ইচ্ছে করে বলি তুমি মদের নেশায় মনটাকে ঘুম পাঠিয়ে রেখেছি বল। ঘুম পাঠিয়ে রেখেছি। বেশ তো, পেমেন্ট ছাড়াও আমি তোমাকে 5,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি। তুমি একদিনের জন্য ছুটি নিয়ে তোমার বাবাকে দেখে এসো। আমি টাকাটা পেলে তোমার বাবা নিশ্চয় খুব খুশি হবে। এই নাও, নাও। হ্যাঁ বস। অভাবী চাপাই অভাবে ইচ্ছা থাকে। ফোন করে আমি তাকে আপনি তাকে চম্পা ফুল বানিয়েছেন। তাই তো এই চম্পা ফুলি আর নতুন করে চাপা সাজতে রাজি নয় বস। কখনো নয়। চাপা!
চাপা চাপা আমার মেয়ে চাপাকে দেখেছো? তোমরা আমার চাপাকে দেখেছো? 8 মাস হয়ে গেল, আজও মেয়েটার কোনো সংবাদ পেলাম না। চাপা বাবা চাপা আপনি ভুল করছেন বাবা। আমি চাপা নই। আমি মিস চম্পা করি। আমি মিস চম্পা করি। তুই আমার চাপা। নিজের মেয়েকে চিনতে কোনো বাবা হতে পারে না। নিজের মেয়েকে চিনতে কোনো বাবা ভুল হতে পারে না। না না না, আমি বলছি আপনি ভুল করছেন। আপনি চম্পা নয়, আমি চম্পা করি। আপনি বাড়ি ফিরে যান বাবু। আপনি বাড়ি ফিরে যান বাবা। আপনার মেয়ের মতো দেখতে হলেও যাকে আপনি চাপা করে রাখছেন, সে চাপা নয় বাবু, সে চম্পা করি। আমি জানি তুমি আমার মেয়ে হলে আমি জানি তুই আমার মেয়ে হলে আমার মাথায় হাত রেখে বলতে পারবি না। তুই সত্যি করে বলতো মা, তুই আমার নামে চাপা দো, আমার মাথায় হাত রেখে বল। এই বুড়ো! আরে এটা আস্তে শয়তান ভুলে যাবা। এসব সম্পর্কে তো ছেড়ে মিথ্যে সম্পর্ক লোক ছেড়ে ওরা কিছু টাকা ইনকাম করতে চায়। জামা, তুমি চলে এসো। ওই সারা ফুটপাতের মাল ফুটপাতে পড়ে থাক। মরে গেলে ওকে পুলিশে তুলে নিয়ে যাবে। চলে এসো তুমি। এই কি? আপনার কমলা ফেলছে, রক্ত ঝরছে। রক্ত না ঝরলে আমি যে তোমাকে এত সহজে চিনতে পারতাম না। চম্পা কলি তুই আমাকে বাবা বলে ডাকবি না। আমি তোর বাবা নই। আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমাকে তুমি ক্ষমা করো। তোমার তোমার চম্পা যে সব কিছু হারিয়ে চম্পা করতে হয়েছে বাবা। তাই তো তোমার পরিচয় দিতে তাই লজ্জা হবে। আমি তোমারই মেয়ে বাবা, আমি তোমার চাপা। আজ থেকে জানবো আমার চাপা মরে গেছে। সেই মৃত্যু চাপার মন থেকে জন্ম নিয়েছে আজকের এই চম্পা কলি। সেই চম্পা কলিকে আমি জানি না, চিনি না। আমি কখনো চেনার চেষ্টা করি না। কোন করি না, কোন করি না। আগে থেকে ফিরতে আমার হয়
তোমাকে কাছে না রেখে আমার চারিদিকে একটা অন্ধকার। তোমার ভালোবাসা দিয়ে আমাকে তুমি পাগল করে দাও। তোমার মাঝে মিশে গিয়ে একাকার হয়ে যেতে চাই ডাইনি। চমৎকার পুত্র সমদেবর আর মাতৃ সমভাব দুই কি অপূর্ব প্রেম কাহিনী। আমি আমার মায়ের মতো শ্রদ্ধা করি। হ্যাঁ, মায়ের মতো শ্রদ্ধা করিস বলেই তো ওই মাতৃ সমভাবদের কোমর জড়িয়ে ধরে বলতে পারছিস বিউটি মাই সুইট হার্ট। বেশ করেছো বলেছে। এতে তোমার কি? তোমার সাথে তো এতদিন আমার বিয়ে হয়েছে। কতটুকু সুখী করতে পেরেছো? তুমি পুরুষ না, একটা কাপুরুষ। হ্যাঁ, আর বড় বুঝি তোমার কমলার শিক্ষক তাই না? ছি অর্থ, এই তো শিক্ষা, এই তো রুচিবোধ। ওই লম্বন দেওয়ার আর বৌদির সম্পর্ক হলো মা ছেলের সম্পর্ক। সেই সম্পর্ককে কলঙ্কিত করতে তোর বিবেকে বুঝতে এতটুকু পারল না। চুপ করো দাদা, তুমি চুপ করো। আত্মীয়তা সমাজ সংসার এই কথা জানতে পারলে সবাইকে ঘৃণার থুতু ছুড়ে দেবে। না না বৌদি না, এই শয়তানি প্রলৌকিক চাতুর মধ্যে আমি আমার বিবেক বুদ্ধিটা হারিয়ে ফেলেছিলাম। আজ আমি নিজের ভুল বুঝতে পারছি দাদা, আজ আমি নিজের ভুল বুঝতে পারছি। না বৌদি না, বিক্রির কামনায় অন্য হয়ে আমি আমার বিবেক বুদ্ধিটা বিসর্জন দিয়েছিলাম। আর বৌদির মধুর সম্পর্কের মাঝে মহাপাপকে আশ্রয় দিয়েছি। নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো দাদা, নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো। সেদিন অন্ধময়ের মতে নক্ষত্রের কথা অবিশ্বাস করলেও আজ আমার মন বলছে নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ ছিল দাদা, সম্পূর্ণ নির্দোষ। এই কারণে আমাদের সম্পর্কটাকে শেষ করে দিয়েছে দাদা, শেষ করে দিয়েছে। পারলে তুমি নক্ষত্রকে ফিরিয়ে আনো দাদা, নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো। মনে অর্থ তাকে আর কোনো মতেই সম্ভব নয় রে ভাই। আমি তাকে ফিরিয়ে আনতে পারবো না। কোন মুখে তুমি তাকে ফিরিয়ে আনার কথা বলছো? ও একটা বিশ্বাসঘাতক, আমার ভালোবাসা নিয়ে চিনিমিনি খেলেছে, একটা চরিত্রহীন। ওকে আমি কিছুতেই ছাড়বো না। তার আগে তুমি তোমার নিজের পরিণতির কথা চিন্তা করো বিউটি। আমার পরিণতির কথা তোমাকে ভাবতে হবে না। শুধু একটা কথা তুমি শুনে রাখো, তোমরা সবাই চারিদিক থেকে আমাকে সবাই মিলে সমানভাবে অপমান করেছো। তাই আজকের মধ্যে তোমাদের সবাইকে আমাকে কৈফিয়ত দিতে হবে। আর সেই কৈফিয়ত যদি আজকের মধ্যে না দাও, তাহলে বাড়ি ভেঙে চলে যেতে আমি বাধ্য হবো। তাই দাও বিউটি, তাই দাও। তুমি চলে গেলে এই বাড়িটা গ্রহণমুক্ত হবে। তখন হয়তো এই ত্রিপুর জীবনে উদয় হবে এক নতুন সকালে। আমি তোমার কাছে আসতে পারি বলে তুমি নিশ্চয়ই আমার উপর ভীষণ রাগ করেছো, তাই না? আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। ভীষণ আনন্দ হচ্ছে। কি রে কই কই দিকে দেখি সবার সামনে মনে বউ নিলে ওই চাট না তো না। তুই খেয়ে আমাকে সাথে শিক্ষা আমি কখনো শুনতে চাই না। কত হলো হি ওরা 40 মিনিট কমেন্ট তো করবি 1 ঘন্টা করে হয়েছে আজ আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। নিচে বসে রে এতে ভাই এই বাক্স কেন আমি এখানে সরে গেছি प्यार कभी कम नहीं करना पूरे सितम कर लेना प्यार कभी पूरे सितम मर जाएंगे
এই চাকরি এই তো চরিত্রবান সাধুপুরুষ কিছুক্ষণ আগে খুব তো চরিত্র বড়াই হয়েছে তা এটাই যদি তোমার আসল চরিত্র চুপ নিজে নিশ্চিত উপেক্ষা করে একটা চাকরানির সঙ্গে ব্যবসা করতে তোমার বিবেকে বাঁচলো না আমার বিবেকে বাঁচছে না, কারণ তুমি যাকে চাকরানি ভাবছো সে হচ্ছে আমার আমার মাথায় দেবী আমাদের সম্পদের কথা তুমি কাউকে বলবে না বলে তুমি কাউকে বলবে না আরে এই কট্টু কি সাউন্ড নেই ওটা সাউন্ড এই ওর একটু মাথা আসছে না তো এই কাছারে আইলে আমার মাথা আসছে না সব বুঝতে পারবেন আমার ধ্রুব আর বকুল না এ কখনো হতে পারে না। আমার ধ্রুব কখনো আদর্শ শুধু হতে পারে না। ভুল করে ভুল কি ঠিক সেটা আপনি বকুলকে জিজ্ঞাসা করুন বলো বলো বকুল, তোমার কথার উপরে সব কিছু নির্ভর করছে। তুমি শুধু একবার বলো বৌমা সাজানো ওই নাটক মিথ্যা কথা না। বকুল হ্যাঁ, বৌখানের অভিযোগ সম্পূর্ণ সত্যি আর আমি কিচ্ছু বলতে পারবো না আর আমি কিচ্ছু বলতে পারবো না শুধু কি বললে বকুল? তুমি কিনা ছি বকুল ছি, এত বিষ তুমি আমাদের বিশ্বাসকে তুমি দোকানে মারিয়ে দিয়ে তুমি কিনা আমাকে আপনারা ক্ষমা করে দিন বাবা আমাকে আপনারা না ক্ষমা নেই। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা আমার অপরাধের সাজা আপনি ওকে দেবেন না বাবা। আমি অন্যায় করেছি, আপনি আমাকে যা খুশি সাজা দেবেন। না গো, চুপ কর হতভাগা। শোনো মমতা, ওই নষ্টা দুষ্ট একটা মেয়েটাকে এখন এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যেতে পারো। ও যতক্ষণ এই বাড়িতে বেরিয়ে না যায় ততক্ষণ আমি এক বিন্দু জল স্পর্শ করবো না। ফিরিয়ে নিন বাবা, ওই দিব্যি আপনি ফিরিয়ে নিন। বকুলকে এই বাড়িতে আশ্রয় দিন। না 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 ওই চরিত্রহীন চাকরানি এই বাড়িতে ঠাঁই হবে না তুমি ঠিকই বলেছো বৌঠা আর আমি এই বাড়িতে থাকতে পারবো না বৌঠা তুমি দিদি না বাবা কেমন ভাবে পড়ে গেল আমি এই বাড়িতে কিছু চলে গেলে বাবা একদিন জল স্পর্শ করবে না তাই আমি এই বাড়িতে থাকবো না আমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাবো এক্ষুনি চলে যাবো কোথায় যাও বকুল? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? জানি না বাবুদা জানি না আমার ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাচ্ছি বাবুদা আমি সেখানেই যাচ্ছি যেও না বকুল, আমাকে ভিখারি সাজিয়ে বাড়িতে যেও না। ওরা তোমাকে আশ্রয় না দিলে আমি তোমাকে আশ্রয় দেবো বকুল। আর যেটা হয় না বাবা আর যেটা হয় না তুমি তোমার এই বিবাহিত স্ত্রীকে নিয়ে সুখে থেকো আর বকুলের সমস্ত সাথে তুমি মন থেকে মুছে ফেলো আজ থেকে মনে হবে তোমার বকুল মারা গেছে বাবা তোমার বকুল
ভালোবাসা। কি বলে তুমি ওই বকুলের সঙ্গে তুমি কিসের সম্পর্ক? বকুল হলো আমার প্রথম পক্ষের স্ত্রী। এখনো তুমি নীরব থাকবে? কথা বলো, অন্তত একটি মাত্রই কথা বলো। বলবে না তো? অত এগুলো মাথা কেটে যাবে, আবার পিছিয়ে দেবো। রাখি আসলে আমি ঠিক করে দিচ্ছি। টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। আমি বসে জুম করে দিন কিনা বললাম তো। থাক, এই সমস্যা হয়ে গেছে। তুমি আমার এই অন্ধকার মৃত্যু পুরীর মাঝে এক গাছ আলোর স্বপ্ন নিয়ে যেত। তুমি কি সেই আমার স্বপ্ন পুরীর রাজকুমারী? তুমি আমাকে চিনতে পারছো না রাজপুত্রটা? আমি বিশ্বাসঘাতকের জামা। তুমি তো আমাকে চিনতে পারছো না রাজপুত্রটা? চিনেছি, আমি তোমাকে ঠিক চিনেছি। কেন চিনব না? আমি যে চোখের জল দিয়ে তোমার কত ছবি এঁকেছি। তোমার কি হয়েছে রাজপুত্রটা? আমি তোমাকে রান্না দিয়ে দিতে পারবো না রাজপুত্রটা। আমি এমন করে ভাবি তোমাকে আমি বাঁচিয়ে তুলবো রাজপুত্রটা। আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। তুমি কি শান্ত হও রাজপুত্রটা? আর শান্ত হবো চাপা, আমি শান্তই হব। তুমি আমাকে ওই গাছতলায় একটু শুনিয়ে দাও। ওই গাছতলাতে আমি একটু চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ে যাব। ওই গাছতলাতে আমি চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ি। যখন করবে না আমি পাইব না, আমি পাইব না তরি ঘাটে করবে না
তোমার মতো জানোয়ারকে সাজা করতে কম মানুষ হয়ে গেছে আছে অনেক পাপ করেছে অনেক খোদা মেটাতে তুমি আমার উপর অনেক অত্যাচার করেছো তাই তোমার মতো লম্পটকে সাহিত্য করতে আমি আইনের হাতে এখান থেকে পালিয়ে গিয়ে তুই খুব বাঁচা বেঁচে গেছিলি কিন্তু তোর নিয়তি আবার তোকে আমার কাছে ছিনিয়ে নিয়ে এসেছে এবার দেখবো আমার হাত থেকে বাঁচায় এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত থাকিস পঙ্কজ দাদা মৃত্যুর জন্য প্রস্তুত থাক সাবধান মিস্টার লাইরি এগুলি করলো ঠিক রমজান তুই রমজান না মিস্টার লাইরি আমি সিবিআই ইন্সপেক্টর সন্ময়প্রাপ্ত আপনার বেআইনি কাজে তদন্ত করতে আমি রমজান চেয়েছিলাম ও মাই গড শুধু তাই না মিস্টার লাইরি আপনার হাতে লঙ্ঘন বা উপাদান আমি ওই বিষাক্ত ইঞ্জেকশনের পরিবর্তে ঘুমের ইঞ্জেকশনে ঘুম পাড়িয়ে রাখতাম আপনি ঠিক সময় না আসে বললে ওই শয়তান আমাকে এবং আমার ওই বোনটাকে একেবারে শেষ করে দিত তুমি এমন শাস্তি ওকে অ্যারেস্ট করছে ওকে আমি অ্যারেস্ট করবো আমাকে চরিত্র সংস্কারের সুযোগ করে দিয়েছে আই এম সরি মিস্টার লাইরি যা বলেন আপনি ওই আদালতে কি বললেন ওকে রিস্কা করতো একটা কথা আপনি মনে রাখবেন পৃথিবীর কোনো আদালত আমাকে শাস্তি দিতে পারবে না আর যেদিন আপনার করে আদালত আমাকে মুক্তি দেবে সেদিন আমি করব আপনার সঙ্গে শেষ বোঝাপড়া বকুল
তাহলে আমি খেতাম। শহর থেকে বউ আমি এনেছি